তো দূরের কথা, অর্ধেক লস। এই যে এখন শুকনা পেঁয়াজ 950 টাকা বিক্রি, এক তখন পরনে পরে আছে 1500-1600 দাম, মানে কৃষকের অর্ধেক লস। কারণ দেশ থেকে কৃষকের পলায়ন লাগবে, এছাড়া বুদ্ধি নাই। আর কৃষকের কোনো জিনিসের দাম নাই, সার ওষুধের দাম ঠিকই আছে, আর কীটনাশকের যে দাম, এই দাম দিয়ে কৃষক ফসল করে পরে জমি জাতি বেচে দেশ থেকে পালাইন লাগবে। আমার এই পেঁয়াজ উৎপাদন করতে জমির থেকে তাও ম্যাক্সিমাম মনে করেন 1400 টাকা করে পড়ছে, 1400 টাকা দাম পড়ছে উৎপাদন করতে। আর আজকে বিক্রি করলাম 940 টাকা দাম বিক্রি করলাম। তাহলে আমরা কত টাকা লজে থাকলাম বলেন? যে অবস্থা ভাই, পেঁয়াজ মানুষ নদীতে নিয়ে যায় সব ফেলা দিবে। সরকার সার ওষুধের দাম দ্বিগুণ বৃদ্ধি, আর ফসল বেচতে আসলে গৃহস্থের মানে কোনো কিছুই নাই। এক কথা, মানুষ রাগে সামনে বছর থেকে পেঁয়াজের আবাদই করবে না। করবি কেউ পেঁয়াজের আবাদ? কেউ করবি না, কেউ করবি না পেঁয়াজের আবাদ, কেউ করবে না ভাই। এত দুর্ভোগ অবস্থা, সরকার কৃষকের দিকে কোনো ফসলের দামের কোনো বৃদ্ধির কোনো কথা নাই। এই মুহূর্তে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করার কোনো দরকার নাই, তারপরেও রহ পেঁয়াজ বাইরে থেকে আসতেছে। ঠিক আছে, কৃষক এরকম অবস্থা চলতে থাকলে দেশের মূল ভিত্তি হচ্ছে কৃষক। কৃষক অচিরেই হারায় যাবে। বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ, এই হিসাবটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। মনে করেন একটা কৃষির 800 টাকা দাম, এক মন পেঁয়াজ 900 থেকে 950 হাজার, এই দামে পেঁয়াজ বেচলে কোনো সার ওষুধ দোকানে বাকি সুদ হচ্ছে না। এক বস্তার সার 1700 টাকা দাম, ইউরিয়া 2500 টাকা, 3000 টাকা ডিএপি টিএসপি। আমার এরকম দাম দিলে আমরা খেত করতে পারবো না। আমার জমা কৃষক মানুষ, আমার বাহিনী লাগবে, আমার খেতের দাম জাগাইন লাগবে, দেওয়া লাগবে। এতে সরকারের কাছে আমার অনুরোধ। লাভের কত না, হ্যাঁ 980 টাকা দর বিক্রি করলাম। লাভ কি করে হয়? লস গেল প্রতি মনে। তা ধরেন যে 1 বিঘা মাটি আপনি ধরেন যে পাট কিচেন দিয়ে সব দিয়ে তো লসই যাচ্ছে, লাভ কি হচ্ছে? হ্যাঁ, তো 1000-1200 টাকা মনে পড়ছে খরচ। 800-850 মন দাম বলতেছে। পেঁয়াজ করতে মোটামুটি বিঘে 50,000-60,000 খরচ হয়ে যায়। 1000 টাকা তো পড়বেই, 1000 টাকা মন পড়বে, খরচ পড়বে। লাভ তো হবে না, লসই হবে। এবার পেঁয়াজ লস হবে, লাভ হবে না। প্রচুর খরচ, লস হয়ে যাচ্ছে। 2000 টাকা মন পড়ে গেছে পেঁয়াজ, আর বিঘা নিয়েছে 900 টাকা, 1000 টাকা মন। কি করবে এখন? আবাদ করা যাবে এখন? খুব সমস্যা আবাদ করা। আর পেঁয়াজ আর করবোই না, দাম না হন পেঁয়াজ করবো না। আপনি এই পেঁয়াজটা করছে 400 টাকা মন, আর এটা করছে 4 টাকা কেজি, অর্থাৎ 160 টাকা মন। পেঁয়াজ রাখা যাচ্ছে না, পচে যাচ্ছে। কি সমস্যা বুঝতেও পারছি না। যথেষ্ট আমরা ভালোভাবে রাখিছি, কিন্তু সংরক্ষণ করার পরে এরকম হচ্ছে, সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি। কোনো কৃষি অফিসারেরাও কোনো খোঁজ খবর আমার মাঠে নেয় না। আমরা পেঁয়াজের খেত করি, আমাদের ছোটো থেকে আমার বাপ দাদা আমল থেকে দেখেছি করে, আমরাও করি। কারণ আমাদের বাড়িতে পেঁয়াজ লাগাচ্ছি, আমরা তার 700-800 মন পেঁয়াজ পাচ্ছি। এটা সুপার কিংটা কিনলাম হলো তোমার 900 থেকে 910 টাকা, 900 থেকে 910 টাকা এটা সুপার কিংটা। আর যেটা দেশি সেটা 1050 থেকে 1100 পর্যন্ত কিনলাম। 900 থেকে 1050 পর্যন্ত কিনছি, মানে দেশাল যেটা ওটা 1000 থেকে 1050, আর কিং হলো 900 থেকে 950। বিক্রি হচ্ছে না তো, হাটত লিয়ে যায় ওই 25 টাকা কেজি। গত হাটে 1025 বেচা লেগেছে, আজকে আবার একটু 1000-এর কম কিনা হলো। রাজশাহী যেহেতু পেঁয়াজের জন্য খুবই প্রসিদ্ধ এলাকা, তাহিরপুরি পেঁয়াজ রাজশাহীতে, তাহিরপুরি পেঁয়াজের জন্য রাজশাহী প্রসিদ্ধ। রাজশাহী পুঠিয়া উপজেলাতে, বাগমারা উপজেলাতে, দুর্গাপুর উপজেলাতে অনেক পেঁয়াজ উৎপাদিত হয়। তো গত অর্থ বছরে আমরা জেনেছি যে অধিকাংশ কৃষক তাদের যে পেঁয়াজের উৎপাদন খরচ, সেটা হচ্ছে অনেক কম দামে মৌসুমের প্রথম দিকে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন। কিন্তু পেঁয়াজের মৌসুমের শেষের দিকে যে কৃষক তার নিজের ঘরে পেঁয়াজ সংরক্ষণ করতে পেরেছেন, তারা শেষ দিকে খুবই ভালো দাম পেয়েছেন। তো এই অর্থ বছরে একই সমস্যা, এই বছরে আমরা এই মৌসুমে একই সমস্যা দেখছি। তো এই ক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তর সরাসরি পেঁয়াজের দাম নির্ধারণ বা দামের বিষয়টা নির্ধারণ করার সুযোগটা কম, যেহেতু আমাদের মার্কেট ইকোনমিতে আমরা আছি। ডিমান্ড এবং সাপ্লাইয়ের বেসিসে যে কোনো কৃষি পণ্য হোক, যে কোনো পণ্যের দাম নির্ধারিত হয়ে থাকে। কিন্তু গত কয়েকটা অর্থ বছরে কৃষি বিপণন অধিদপ্তরের
পেঁয়াজ রসুন আধুনিকায়ন সংরক্ষণ এরকম একটা প্রকল্প চলমান ছিল।